নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের এই ইংলিশ ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা একটি গোয়েন্দা গল্প, দ্য অ্যাডভেঞ্চার অব দ্য স্পেকল ব্যান্ড। এই গল্পে আমরা প্রধান চরিত্রে দেখতে পাই শার্লক হোমস ও তার বন্ধু ওয়াটসনকে। গল্পটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক স্যার আর্থার কোনান ডয়েল সম্পর্কে। স্যার আর্থার কোনান ডয়েলের জন্ম 1859 সালে স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে। তার ছাত্রজীবন কেটেছিল ইংল্যান্ড ও অস্ট্রিয়াতে। লেখাপড়া করতে করতেই তার সাহিত্য চর্চা শুরু। তার সৃষ্ট শার্লক হোমস বিশ্ব সাহিত্যের একজন অন্যতম দুর্ধর্ষ গোয়েন্দা চরিত্র। প্রখর অবজারভেশন স্কিলস, ক্ষুরোদার বুদ্ধি হোমসের দুই প্রধান অস্ত্র। রহস্যের জট ছাড়ানোই তার অনায়াস দক্ষতা, তার নিজের ভাষায় বলতে গেলে এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। ভাবলে অবাক হতে হয় যে এই শার্লক হোমসের জন্য বিশ্বজোড়া খ্যাতি হওয়া সত্ত্বেও প্রথমে ডয়েল পাবলিশার পাননি। 1887 সালে এ স্টাডি ইন স্কারলেট প্রথম প্রকাশিত হয়। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ডয়েল। তাঁর লেখা কিছু বিখ্যাত গল্প হল এ স্টাডি ইন স্কারলেট, দ্য হাউন্ড অফ বাস্কারভিলে, দ্য সাইন অফ ফোর, দ্য ভ্যালি অফ ফিয়ার, দ্য মাসগ্রেভ রিচুয়াল ইত্যাদি। শার্লক হোমসকে নিয়ে ডয়েল মোট 58টি ছোট গল্প ও 4টি উপন্যাস রচনা করেন। 1887 থেকে 1927 সালের মধ্যে রচনাগুলি করা হয়েছিল। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য ছোট গল্প, দ্য অ্যাডভেঞ্চার অব দ্য স্পেকল ব্যান্ড। গল্পটি শুরু হয় ওয়াটসনের বর্ণনা দিয়ে। তিনি বলেন যে তারা প্রায় 70টি কেস একসাথে গোয়েন্দা জুটি হিসেবে সমাধান করেছেন। তাদের মধ্যে যেটির তিনি বর্ণনা দিতে চলেছেন সেটি হলো সবচেয়ে অস্বাভাবিক। ওয়াটসনের বর্ণনাটি শুরু হয় যখন একজন যুবতী মহিলা হেলেন স্টোনার সাহায্যের প্রয়োজনে একদিন সকালে তাদের সাথে দেখা করতে আসেন। হেলেনের সৎ পিতা ডক্টর গ্রিমসবি রয়লাট একটি পুরনো পরিবারের একমাত্র বংশধর। তার ভাগ্য প্রজন্মের পর প্রজন্মের জুয়া খেলা ও অপচয়ের ফলে আর কিছুই অবশিষ্ট রয়ে যায়নি। যখন রয়লাট ছোট ছিলেন তখন তিনি ভারতে একটি চিকিৎসা পেশা শুরু করেন, যেখানে তিনি বিধবা মিসেস স্টোনারের সাথে বিয়ে করেন। হেলেনের মা মারা যান এবং রয়লাট তার পরিবারের ক্ষয়িষ্ণু স্টোক মোরান ম্যানরে ফিরে আসেন। সাথে হেলেন এবং তার যমজ বোন জুলিয়া, তারা সবাই একটি বিল্ডিংয়ে বসবাস করতেন। মিসেস স্টোনার রয়লাটের কাছে একটি উইল রেখে যান যে তার মেয়েদের বিয়ে হলে তারা এই তহবিল থেকে বার্ষিক আয় পাবেন। হেলেন বলেন যে 2 বছর আগে তার বোনের এনগেজমেন্ট হয়। তার কিছুদিন পর থেকেই জুলিয়া হেলেনকে বলে যে সে মাঝরাতের দিকে একটি সিসের শব্দ শুনতে পায়। কিছু সময় পর্যন্ত এটা চলতে থাকে এবং জুলিয়ার বিয়ের নির্দিষ্ট দিনের পূর্বে হেলেন তার বোনের বেডরুম থেকে একটি চিৎকার শুনতে পায়। হেলেন ছুটে যায় তার বোনের কি হয়েছে দেখতে এবং অবাক হয়ে দেখে যে জুলিয়া মেঝেই পড়ে গোঙাচ্ছে। জুলিয়া কেবল বলে ইট ওয়াজ দ্য ব্যান্ড, দ্য স্পেকল ব্যান্ড, এবং মারা যায়। জুলিয়া এবং হেলেন অভ্যেসবশত তাদের ঘরের দরজা ও জানালা বন্ধ রাখত। আবার রয়লাট একটি চিতাবাঘ ও বেবুন পোষ্য হিসেবে বাড়িতে রাখতেন। জুলিয়ার মৃত্যু হেলেনকে পুরোপুরি হতভম্ব করে দেয়। যে সময়ে হেলেন হোমস ও ওয়াটসনকে দেখা করতে আসে, হেলেন তখন এনগেজড হয়ে পড়েছিল। তার এনগেজমেন্টের ঘোষণার পরপরই তার বেডরুমের বাইরের একটি দেওয়াল সংস্কারের কাজ শুরু হয়ে যায়। ফলে হেলেনকে বাধ্য হয়ে তার বোনের ঘরে গিয়ে থাকতে হয়। এই ঘরটি রয়লাটের ঘরের পাশে ছিল। সেই ঘরে গিয়ে থাকতে আরম্ভ করার পরপরই হেলেন জুলিয়ার মতনই একটি সিস দেওয়ার শব্দ শুনতে আরম্ভ করে, যেমনটা জুলিয়া বেঁচে থাকাকালীন বলতো। হোমস ও ওয়াটসন সব কিছু শোনার পর স্টোক মোরান ম্যানরে গিয়ে সব কিছু দেখার পরিকল্পনা করেন সেই দিন বিকেলের দিকে, যাতে করে তাঁরা এই রহস্যময় ঘটনার তদন্ত করতে পারেন। হেলেন চলে যাওয়ার পরে পরেই একজন দীর্ঘাকার ব্যক্তি গুরুগম্ভীর হাবভাব নিয়ে ওই ঘরে প্রবেশ করেন। তিনি নিজেকে ডক্টর রয়লাট বলে পরিচয় দেন, হেলেনের সৎ বাবা। তিনি হোমস ও ওয়াটসনকে বলেন যে তিনি হেলেনের গতিবিধির ওপর নজরদারি করছেন, তাই তিনি জানতে পেরেছেন যে হেলেন এখানে এসেছিল। তিনি হোমস ও ওয়াটসনকে জিজ্ঞেস করেন যে হেলেন এখানে কেন এসেছিল, কিন্তু হোমস তাঁকে কিছু জানাতে অস্বীকার করেন।
রয়লার তখন রেগে গিয়ে বলেন যে হোমস যাতে তার কাজকর্মে নাক না গলান, এই বলে তিনি সেখান থেকে চলে যান। হোমস ও ওয়াটসন সেই দিন বিকেলে স্যারের উদ্দেশ্যে রওনা দেন। হেলেনের সাথে দেখা করেন ও ঘরগুলোকে বাইরে থেকে পর্যবেক্ষণ করেন। তাঁরা নিশ্চিত হন যে শাটারগুলো ভেদ করা সম্ভব নয় বাইরে থেকে। এরপর তাঁরা ভিতরে গিয়ে ঘরগুলো পর্যবেক্ষণ করেন। গিয়ে দেখেন যে অনেকগুলো উল্লেখযোগ্য ক্লু আছে। হোমস জুলিয়ার আগের ঘরে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তার ঘরের বিছানাটি মেঝের সাথে একটি বোল্টের সাথে ফিক্সড করা আছে এবং রয়লেটের ঘরের সাথে এই ঘরটি একটি ভেন্টিলেটরের সাথে যুক্ত এবং একটি ঘন্টা বাজানোর নকল দড়ি সিলিং থেকে ঝুলছে। হোমস ও ওয়াটসন এর পরে রয়লেটের ঘরে যান। সেখানে তারা দেখেন যে একটি তাকের উপরে একটি দুধের পাত্র, একটি কুকুরের শেকল যেটিকে কুণ্ডলি করে চাবুকের আদল দেওয়া হয়েছে রাখা আছে। নিজের তদন্তে সন্তুষ্ট হলেও আশঙ্কিত হোমস হেলেনকে কয়েকটি নির্দেশ ঠিকঠাক মেনে চলতে বলেন, যাতে তারও বোনের মতো পরিণতি না হয়। হোমস ঠিক করেন যে তিনি ও ওয়াটসন কাছের একটি অতিথিশালায় সূর্যাস্ত পর্যন্ত কাটাবেন। যখন রয়লেট নিজের শোয়ার ঘরে ঢুকবেন, হেলেন নিজের ঘরের বাতি জ্বালিয়ে হোমসদের সংকেত দেবেন। যেহেতু অতিথিশালাটি থেকে এই ম্যানসনটি স্পষ্ট দেখা যায়, সংকেত পেয়ে হোমস আর ওয়াটসন জুলিয়ার পুরনো ঘরের জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করবেন। হেলেনকে তার পুরনো ঘরে চলে আসতে হবে, যেখানে এখন মেরামতি চলছে, আর হোমস আর ওয়াটসন জুলিয়ার ঘরে চলে যাবেন। হেলেন এই পরিকল্পনায় সম্মতি জানান, আর হোমস আর ওয়াটসন তাদের অস্থায়ী আস্তানায় চলে যান। কাছের ক্রাউন ইনে গুছিয়ে বসার পরে হোমস ও ওয়াটসন জুটি ম্যানসনের দিকে নজর রেখে বসে থাকেন, যখন রয়লেটের বিশাল আকৃতি ম্যানরের জমিদারি এলাকা পার করে গোধূলিবেলা ম্যানসনে প্রবেশ করে। যখন তারা হেলেনের সংকেতের অপেক্ষায় বসে আছেন, তখন হোমস জুলিয়া আর রয়লেটের ঘরে তার পর্যবেক্ষণের ব্যাখ্যা দেন। তিনি জানান যে ঘরগুলি দেখার আগে থেকেই ওই ভেন্টিলেটরটির উপস্থিতির বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন, কারণ জুলিয়া রয়লেটের সিগারেটের গন্ধের বিষয়ে তাকে অভিযোগ জানিয়েছিল। তিনি আরও লক্ষ্য করেছেন যে জুলিয়ার ঘরের খাটটি সেই ভেন্টিলেটর ও ঘণ্টার ঠিক পাশে মেঝের সাথে বোল্ট দিয়ে আটকানো রয়েছে, যেহেতু জুলিয়ার মৃত্যুর কিছুদিন আগেই এই ভেন্টিলেটর ও নকল ঘণ্টাটি লাগানো হয়েছিল। বোঝাই যাচ্ছে যে জুলিয়ার মৃত্যুতে তাদের একটি ভূমিকা আছে। এখন সেই ভূমিকাটাই আজ রাতে তাদের খুঁজে বের করতে হবে। রাত প্রায় 11টার। সেই সময় হেলেনের ঘর থেকে জ্বলন্ত বাতির সংকেত এলো। তারা ম্যানসনের প্রাঙ্গণে প্রবেশ করতেই এক অদ্ভুত চেহারার জিপকে ছুটে চলে যেতে দেখলেন। প্রথমে চমকে উঠলেও শীঘ্রই বোঝা গেল যে ওটা ছিল এখানকার বাসিন্দা বেবুন। তারা দুইজনে নিঃশব্দে নির্দিষ্ট ঘরে প্রবেশ করলেন, পাল্লাগুলো বন্ধ করলেন আর অপেক্ষা করতে লাগলেন। ওয়াটসন পিস্তল উঁচিয়ে আর হোমস একটি বেতের লাঠি হাতে। রাত তখন 3টে। এক ঝলক আলো ভেন্টিলেটর দিয়ে দেখা গেল। লণ্ঠন জ্বালানোর গন্ধ ভেসে এলো। 30 মিনিট পর একটা শব্দ শোনা গেল, খুব মৃদু মোলায়েম শব্দ, কেটলির মুখ থেকে নির্গত বাষ্পের শব্দের মতো। এই শব্দটি প্রথম শোনার সাথে সাথে হোমস একটি দেশলাই জ্বালালো এবং তারপর লাঠি দিয়ে ঘণ্টা টানার দড়িটাতে আঘাত করতে লাগলেন। শুধু হোমসের ভয় পাওয়া মুখটি বাদে ওয়াটসন কিছুই দেখতে পেলেন না। যাই হোক, কিছু মুহূর্ত পরেই রয়লেটের ঘর থেকে একটি বেদনাদীর্ণ চিৎকার ভেসে এলো। ওয়াটসন ও হোমস এই ঘরে প্রবেশ করলেন। ওয়াটসন তার বন্দুকটি উঁচিয়ে রেখেছিলেন। ঘরে দেখা গেল রয়লেট বিছানার চাদরে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে আছেন। তার কপালে জড়িয়ে রয়েছে একটি অদ্ভুত হলুদ ব্যান্ড, ধূসর ছোপযুক্ত। ওয়াটসন এক পা এগিয়ে গিয়ে আবিষ্কার করলেন যে সেটা আসলে একটি জলাজমির বিষাক্ত সাপ। হোমসের মতে যা ভারতের অন্যতম মারাত্মক সাপ। হোমস কুকুরের শিকল দিয়ে সাপটিকে জড়িয়ে নিলেন আর সেটাকে নিরাপদ জায়গায় রেখে এলেন। পরের দিন হোমস ও ওয়াটসন হেলেনকে তাঁর পিসির বাড়ি পাঠিয়ে দিলেন। বেকার স্ট্রিটে ফেরার পথে হোমস ওয়াটসনকে তদন্তের সমাধানের ব্যাখ্যা দিলেন। প্রথমে তিনি ভেবেছিলেন মৃত্যুকালে জুলিয়ার উচ্চারণ করা ব্যান্ড শব্দটি ওই জিপসিদের ব্যান্ডকে নির্দেশ করছে, কিন্তু জুলিয়ার ঘর আর ডাক্তার রয়লেটের ঘর পর্যবেক্ষণ করার পরে তার মনে হয়েছে খুনি বাড়ির ভিতরেই কোনো জায়গা থেকে এসেছে।
ভারতের বিপজ্জনক জীবজন্তুদের প্রতি রয়লটের আগ্রহ হোমসের এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল। একটি খুনের অস্ত্র হিসেবে একটি বিষধর সাপ একেবারে নিখুঁত হতে পারে, কারণ সেটি কোনো রকম চিহ্ন না রেখে হত্যা করতে পারে। কোনো ময়না তদন্তকারী বিষের চিহ্ন মৃতের শরীরে খুঁজে পাবে না। রয়লটের ঘরের কাঠের চেয়ারটি দেখে হোমস তার বিশ্বাসে নিশ্চিত হয়ে যান। এতে থাকা চিহ্নগুলো থেকে বোঝা যায় এর উপরে দাঁড়িয়ে রয়লট ভেন্টিলেটরের নাগাল পেয়ে যেত। দুধ, কুকুরের শেকল আর সিন্দুক, যেটা বন্ধ করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, হোমসের সন্দেহকে আরও নিশ্চিত করে। হোমস জানান, যদিও তিনি হেলেনের জীবন রক্ষা করেছেন আর তার বোনের মৃত্যু রহস্য সমাধান করেছেন, রয়লটের মৃত্যু তার মনকে খুব বেশি ভারাক্রান্ত করতে পারবে না। এই ছিল আমাদের আজকের আলোচ্য ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য স্পেকেল ব্যান্ডের সারসংক্ষেপ। আজকের ভিডিওয় আমরা শুনলাম বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের একটি দুর্ধর্ষ গোয়েন্দা গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য স্পেকেল ব্যান্ড। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।